আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হচ্ছে বাদাম ভর্তা বানিয়ে দেখাবো। আমি যেভাবে বাদাম ভর্তাটা খেতে পছন্দ করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। আর এই যে বাদামগুলো দেখছেন এগুলো আমাদের একদমই নিজেদের চাষ করা বাদাম। চরে এগুলো হয়, বালু ছাড়া হয় না। তো আমাদের এখানে চর আছে অনেক, সেখানে বাদামের চাষ করা হয়েছিল। তো এই জন্যই মানে মন চাইলে বাদাম ভর্তা খেতে পারি। আর এটা হচ্ছে আমার অনেক একটা পছন্দের ভর্তা, তাই জন্য আজকে হঠাৎ ভাবলাম যে খাবো, আর এই জন্য বেশি করে বানিয়ে নিচ্ছি। অল্প খেতে আমার ভালো লাগে না, তো এইভাবে বাদামগুলো ছুলে নিয়েছি। তারপর আমি বাদামগুলো ভাজবো। যেহেতু গ্যাসের চুলায় করছি তাই জন্য ছুলে নিয়েছি। অনেকে খোসা সহ ভাজে, তারপরে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে ভর্তা করেন। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারেন। আমি সবসময় এটা নাড়তে হবে, কন্টিনিউয়াসলি নাড়ার পর এই যে এরকম একটা কালার হবে, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এটা আমি কুলায় নিয়ে ঠান্ডা করে এটা থেকে লাল খোসাগুলো ছাড়িয়ে নিব। তারপর আমি শুকনা মরিচ ভাজবো। এই যে ভাজছি, ভাজা হয়ে গেলে শুকনা মরিচটা আমি উঠিয়ে নিব। এই তো হয়ে গিয়েছে। তো বাদাম ভর্তা তৈরির মেন যে উপকরণ সেটা হচ্ছে পেঁয়াজ, আর সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ। আমি 2 ভাগ করে নিয়েছি, 2 ভাগ এটা আমি পরে দিব। তো আমি মরিচ আর লবণ ডলে নিয়েছিলাম আগে, সেটা হচ্ছে মানে ভিডিও করতে মনে নাই। তারপর এই বাদামগুলো ফিনিশ করে বাটতে হবে। অনেকে বাদাম ভর্তার মধ্যে পানি ইউজ করে, আমার কাছে ভালো লাগে না। পানিটা মেশালে বাদাম ভর্তাটা ক্যাতক্যাতা হয়ে যায়। এটা যদি একটু কষ্ট করে ভালোভাবে বেটে নেওয়া হয়, একটু সময় নিয়ে, তাহলে এরকম আঠা আঠা হবে এবং বাদামের যে একটা তেল তেল সেটা বের হবে। তারপর বাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজগুলো ছেঁচবো। এই পেঁয়াজটা ছেঁচে দেওয়ার কারণ হচ্ছে, আপনি যদি ছেঁচে না দিই আমি, তাহলে এটা মানে ফিনিশ হয়ে গেলে এটা ভালো লাগবে না। দাঁতের মধ্যে একটু একটু বাজলে পেঁয়াজটা খুব মজা লাগে। আর ছেঁচেই দিতে হবে। এটা যদি আপনি কুচি কুচি করে কেটে তারপর ছেঁচা দেন সেটাও ভালো লাগবে না। একদম পারফেক্টলি ভর্তা বানাতে গেলে আপনাকে এভাবেই ভর্তাটা বানাতে হবে। তো আমি এভাবে ছেঁচে নিয়েছি, তারপর মাখিয়ে নিচ্ছি সব ভর্তা আর পেঁয়াজ ছেঁচা একসাথে। মাখানোর পর আমি আবার এটাকে একটা হালকা বাটা দিব, যাতে ছেঁচানো পেঁয়াজটা একটু মানে আঁশ হয়ে যায়। এটা ছেঁচলে তো ছাকড়া ছাকড়া হয়ে গেল। তারপর আমি যখন একটু বেটে নিব তখন এটা একটু সুন্দর মতো আঁশযুক্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে থাকবে। এটা যখন আপনি ভাত দিয়ে বা রুটি চাপড়ি দিয়ে খাবেন অনেক মজা লাগবে। বিশ্বাস না হলে একদিন বানিয়ে খেতেই পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। এই তো তারপর মাখিয়ে নিলাম। দেখেন ভর্তাটা কতটা আঠালো হয়েছে এবং সুন্দর হয়েছে, শক্ত। তো এই তো হচ্ছে আমার ভর্তার টেক্সচারটা, দেখুন কতটা ভালো লাগছে দেখতে। ঠিক এরকম না হলে আপনার ভর্তা খেতে মজাই লাগবে না। তো হয়ে গেল ভর্তা। আর হচ্ছে আমি অনেক দিন পর পর ভিডিও দেই, আমার সাথেই থাকবেন অবশ্যই। যখনই ভিডিও দিই অবশ্যই আপনার ভিডিওটি দেখবেন, লাইক করবেন। আর এই তো হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।